আমরা তার ফেসবুক যেটা দেখেছি, প্রচুর প্রচুর লোকের সাথে সে প্রতারণা করেছে। মিনিমাম 100 থেকে 150 লোক হবে। এবং এবং একটা মজার বিষয় হলো যে সে খুব ইন্টারেস্টিংলি কাজটা করতো। ফেসবুক একজনকে আইডেন্টিফাই করতো, ফেসবুকে করার পরে তার ফ্রেন্ড লিস্টগুলো অ্যানালাইসিস করতো এবং মেসেঞ্জারে গিয়ে দেখতো যে কার সাথে সবচেয়ে বেশি কল করছে, মানে কথা হয়েছে তার বা কল আছে, তাকেই সে টার্গেট করতো। টার্গেট করে তার কাছে বলতো যে আমাদের অমুক বন্ধু তো একটু অসুস্থ হয়েছে, তার 10,000 টাকা লাগবে বা 7,000 টাকা লাগবে, 8,000 টাকা লাগবে, এরকম। আমরা গত পরশু দিনও তার বিকাশ অ্যাকাউন্ট চেক করে দেখছি যে কানাডা প্রবাসী একজন মহিলার কাছ থেকে সে টাকা নিয়েছে, এরকম 2 লাখ এরকম একটা সে প্রতি মাসে ইনকাম করতো, সে নিজেই স্বীকার করেছে। প্রতারণার আশ্রয় নিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায় এবং প্রতারণা করার বিষয়ে র্যাব 9 সিলেটের কাছে ভিকটিমদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে র্যাব 9 সিলেট বিষয়টি নজরদারি শুরু করে। এক পর্যায়ে আমরা তথ্য পাই যে সিলেট কেন্দ্রিক একটি সাইবার প্রতারক চক্র, যার দলনেতা মোহাম্মদ মামুন মিয়া, বয়স 20, পিতা মোহাম্মদ মিরাজ আলী, সাং মান্নারগাঁও, আমবাড়ি বাজার, থানা দোয়ারা বাজার, জেলা সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা চৌকিদিঘি, SMP সিলেট, সহ তার 2 জন সহযোগী আফজাল হোসেন এবং জাবের আহমেদ একে অন্যের যোগসাযোগে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। তারা প্রত্যেকেই সাইবার ক্রিমিনাল। আজ সকাল 9টায় বিকাশের মাধ্যমে টাকা উত্তোলনের সূত্র ধরে র্যাবের একটি আভিযানিক দল মামুনের বর্তমান ঠিকানা চৌকিদিঘি 1 নম্বর রোড 23/1 চতুর্থ তলা, এয়ারপোর্ট থানা, SMP সিলেট থেকে মামুন মিয়াকে গ্রেফতার করে। আমরা জানতে পারি মোহাম্মদ মামুন মিয়া ইউটিউব চ্যানেলে হ্যাকিং বিষয়ক ভিডিও ও ইন্টারনেট সাইট থেকে হ্যাকিং শিখে। এক পর্যায়ে সে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আদায়কে কৌশল হিসাবে ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন প্রবাসী ব্যক্তি, সিলেটের সামাজিকভাবে প্রতিষ্ঠিত নামিদামি ব্যক্তিদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। সে তার সহযোগী হিসাবে বন্ধু রিমন এবং জাবেরকে বেছে নেয়। এই চক্রটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাককৃত ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট অ্যানালাইসিস করে প্রবাসী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে প্রয়োজনের কথা বলে, আকস্মিক কোনো সমস্যার কথা বলে অথবা কোনো দরিদ্র লোকের চিকিৎসার কথা বলে টাকা চাইতো এবং বিকাশের মাধ্যমে প্রবাসী বন্ধু বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনতো, কেননা এই সময় মানুষ যারা বিদেশে আছে তারা তাকে হেল্প করার চেষ্টা করত। জাবেরের সহযোগিতায় হ্যাকিংয়ের শিকার ব্যক্তিদের কাছ থেকে আদায়কৃত অর্থ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন বিকাশ পয়েন্ট থেকে উত্তোলন করত। হ্যাকিং করা প্রথমেই তার নেশা ছিল, এর মাধ্যমে অর্থ আদায় এক পর্যায়ে তার পেশা হয়ে দাঁড়ায়। হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে কৌশলে অর্থ আদায় করে উন্নত জীবনযাপন করা এবং অল্প সময় ধনী হওয়ায় তার কৌশল হিসেবে গ্রহণ করে সে। মামুন ও তার 2 সহযোগী বন্ধু মিলে গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করে বলে আমরা জানতে পেরেছি। আজ সকাল 9টায় বিকাশের টাকা উত্তোলনের সূত্র ধরে র্যাবের একটি আভিযানিক দল মামুনের বর্তমান ঠিকানা চৌকিদিঘি 1 নম্বর রোড থেকে তাকে গ্রেফতার করে এবং র্যাবের কাছে মামুনের স্বীকারোক্তি অনুযায়ী সুনামগঞ্জ থেকে বেলা 11টায় মামুনের অন্যতম সহযোগী মোহাম্মদ আফজালকে আমরা গ্রেফতার করি এবং অন্য আসামি জাবের আহমেদ পলাতক আছে এবং তাকে গ্রেফতারের আমরা সচেষ্ট আছি এবং অতি শীঘ্রই তাকে গ্রেফতার করব। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং দণ্ডবিধি 406 এবং 420 ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।